আপনি যদি একজন ছোট বাচ্চার বাবা অথবা মা হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার দেখা উচিত। কারণ এই ভিডিওতে এমন কিছু ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলবো যেটা মেবি আপনি যদি বাবা মা হয়ে থাকেন তাহলে আপনার খুবই হেল্প হতে পারে। আসলে অনেক সময় দেখা যায় ছোট বাচ্চাদেরকে পড়তে বসালে পড়তে চায় না। পড়তে বসালে রাগ, চাপ, জোর করে চিল্লাচিল্লি দিয়ে পড়াতে হয়। এতে করে অনেক বাবা মায়েরা হতাশ হয়ে পড়ে, অতিষ্ঠ হয়ে পড়ে। আবার বাচ্চারাও কিন্তু খুবই তার কাছে ভয় লাগে। পড়াশোনার কথা মনে উঠলে তার কাছে ভয় লাগে। একজন বাচ্চাকে যদি আপনি রাগ, চাপ দিয়ে পড়ান, সে কি পড়াশোনার প্রতি আগ্রহী হবে? সে কিন্তু উল্টো আরো বিগড়িয়ে যাবে। সো আপনি যদি আপনার ছোট সন্তানকে পড়াশোনার প্রতি আগ্রহী করতে চান, কখনো রাগ, চাপ দিবেন না। আপনি যেটা করতে পারেন, আপনি ১ম এ এটা দেখেন যে তার কি পছন্দ, সে কি পছন্দ করে। বাচ্চাদের একটা কমন পছন্দ থাকে খেলাধুলা করা। বাচ্চাদেরকে সারাদিন খেলাধুলা করতে দিলে তারা কিন্তু একদমই বোরিং হয় না। সো আপনি যদি আপনার ছোট সন্তানকে খেলার ছলে, ছলে পড়াতে পারেন, খেলার ছলে, ছলে পড়ালে দেখবেন সে পড়াশোনার প্রতি আগ্রহী হবে। সো আপনি যেন আপনার ছোট সন্তানকে খেলার ছলে, ছলে পড়াতে পারেন তার জন্য আমরা একটি প্রাথমিক লার্নিং কম্বো সেট তৈরি করেছি, যেটার মাধ্যমে আপনি খেলার ছলে, ছলে তাদেরকে পড়াতে পারবেন। এটার ভিতরে যতগুলো আইটেম আছে প্রতিটা আইটেমের মাধ্যমে আপনার সন্তান ভিন্ন, ভিন্ন এক্সপেরিয়েন্স পাবে। সো চলেন ভিতরে কী, কী আছে সেটা একবার দেখে নেই। এটার ভিতরে প্রথমে আছে হচ্ছে একটি পাজল বোর্ড। এটার ভিতরে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই সংখ্যাগুলো দেওয়া আছে। সবগুলো সংখ্যাকে বের করে আবার জায়গায় বসাতে হবে। এটা কিন্তু সহজে বসানো যাবে না, অনেক চিন্তা করে তারপরে বসাতে হবে। এতে করে আপনাকে বা আপনার ছোট সন্তানকে কিন্তু এখানে অনেক চিন্তা করতে হচ্ছে, এবং চিন্তার ফলে তার যে চিন্তা শক্তি সেটা কিন্তু বাড়বে, এবং তার যে ক্রিয়েটিভিটি সেটাও কিন্তু বাড়বে। আপনি তাকে বলে দেবেন যে এই সংখ্যা কোথায় বসাও, 4 কোথায় বসাও, 2 কোথায় বসাও। এভাবে করে বলে দিলে তার ভিতরে কিন্তু আরও আগ্রহ জাগবে, এবং সে এরকম আরও নিত্য নতুন জিনিস কিন্তু আপনার থেকে চাইবে। এরপরে আসা হচ্ছে একটি সিলেট। বাচ্চাদের লেখালেখি শুরু করার জন্য সিলেট খুবই প্রয়োজন, কারণ সিলেট ছাড়া বাচ্চারা লেখালেখি করতে পারে না। শুরুতে একজন বাচ্চাকে খাতা কলম বা পেন্সিল দিয়ে দিলে সে পৃষ্ঠা ছিঁড়ে ফেলবে, আঁকাআঁকি করবে। বাট সিলেট দিলে কোনো ভয় নেই, আঁকাআঁকি করলেও সমস্যা নেই, বারবার মুছে ফেলতে পারবে। সো এই সিলেটের ভিতরে আপনার বাচ্চা লেখালেখি করতে পারবে। সিলেটের পিছনে যে একটা অক্ষর দেওয়া আছে, অনেকগুলো অক্ষর দেওয়া আছে, এগুলো দেখে দেখে নিজে নিজে প্র্যাকটিস করতে পারবে। এরপরে আসা হচ্ছে একটি জ্ঞান বক্স। সাধারণত বড় বইগুলো বাচ্চাদের কাছে একটু বোরিং টাইপের লাগে, কারণ বড় বই দিলে মনে হয় তাকে পড়াশোনা করানো হচ্ছে, তাকে পড়ানো হবে, এরকম মনে হয়। বাট সেম জিনিসটা যখন আপনি একটু ভিন্নভাবে দিতে পারবেন, তার কাছে কিন্তু এটা খেলনা জাতীয় লাগবে। এতগুলো বই যখন একজন বাচ্চাকে দেওয়া হবে, সেগুলো দিয়ে কাট খেলবে বা নিজের মতো করে খেলবে, বা তার যেভাবে ইচ্ছে সেভাবে করে কিন্তু খেলতে পারবে, এবং খেলতে খেলতে পড়তে পারবে। এটার ভিতরে অনেকগুলো টপিক দেওয়া আছে, যেমন সরে সরে ABCD, রাইমস, মজার ছড়া, নাম্বার, অ্যালফাবেট। প্রতিটা টপিক সুন্দর করে সাজানো, প্রতিটা অক্ষরের পাশে সুন্দর সুন্দর জীবজন্তু ছবি দেওয়া আছে। জীবজন্তু ছবি দেখে বাচ্চারা পড়তে কিন্তু আরও আগ্রহী হবে। বিশেষজ্ঞদের মতে ছোট বাচ্চারা কিন্তু জীবজন্তু ছবি দেখে অক্ষর খুব তাড়াতাড়ি মনে রাখতে পারে। এখানে যে মজার ছড়া বইটি আছে, মজার ছড়া দেখে যখন সে শিখবে, আপনি তাকে মুখে মুখে মজার ছড়াগুলো শেখাবেন। শিখে যখন আপনার সামনে আবার পাঠ করবে, তখন আপনার ভিতরে কিন্তু ভালো লাগা কাজ করবে। এরপরে আসা হচ্ছে একটি মেজ বোর্ড। এই মেজ বোর্ডের ভিতরে ছোটো ছোটো বল দেখতে পাচ্ছেন, এগুলোকে আঁকাবাঁকা রাস্তা দিয়ে নিয়ে যেতে হবে। এটা কিন্তু সহজে নিয়ে যাওয়া যাবে না, অনেক চেষ্টা করে তারপর নিয়ে যেতে হবে। এতে করে বাচ্চাদের ধৈর্য শক্তি বৃদ্ধি পাবে। অনেক সময় দেখা যায় মায়েরা ঘরের কাজ করছে, বাচ্চারা বিরক্ত করছে, ওই সময় হাতে এটা ধরিয়ে দেন, দেখবেন সে এটার ভিতরেই ব্যস্ত থাকবে, এবং ডিজিটাল ডিভাইসে যে আসক্ত সেটাও কিন্তু অনেকটা দূর হয়ে যাবে। সে যখন দেখবে একবার পারছে না, আবার ট্রাই করছে, এতে করে কিন্তু তার এটার প্রতি এক অন্যরকম আগ্রহ তৈরি হবে। সর্বশেষে আছে একটি চকলেট বক্স। এটার ভিতরে অনেকগুলো বাদাম এবং মিমির মিক্স খেতে চকলেট, যা খেতে খুবই মজা। আপনার ছোট সন্তানকে গিফট হিসাবে এই চকলেটগুলো দিতে পারেন। অর্থাৎ সে যদি সুন্দরভাবে পড়ে, সুন্দরভাবে ওগুলোতে খেলে, সুন্দরভাবে আম্মুর কথা শোনে, তাহলে এই চকলেটগুলো গিফট হিসাবে দিতে পারেন। কারণ দেখেন, একজন ছোট বাচ্চা কিন্তু গিফট পেতে অনেক পছন্দ করে বা মজা পেতে পছন্দ করে। সো আপনি তাকে মজার ছলে ছলে এই জিনিসগুলো দিতে পারেন। সো যদি আপনার ছোট সন্তানকে প্রাথমিক শিক্ষা খেলার ছলে ছলে দিতে চান, তাকে একটু আগ্রহের সহিত, ইন্টারেস্টের সহিত, বা সে যেভাবে পছন্দ করে সেভাবে যদি আপনি পড়াতে পারেন, সে পড়াশোনার প্রতি আগ্রহ হবে, তার কাছে পড়াশোনা কিন্তু ভালো লাগবে। সো যদি এগুলো আপনার ছোট সন্তানের জন্য নিতে চান, নিচে দেওয়া সেন্ড মেসেজ বাটনে ক্লিক করে অর্ডার করতে পারেন।